দশম গ্রেডের বেতনসহ ৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। তাদের দাবি, দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা। ১০ বছর ১৬ বছরের যে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান এবং শতভাগ পদোন্নতির নিশ্চয়তার জন্য আমরা আজকে এই অবস্থান কর্মসূচিতে রয়েছি। যখনই আমরা প্রজ্ঞাপন পাবো তারপর আমরা শহীদ মিনার ছাড়বো। তাদেরকে অসম্মানিত করে, তাদেরকে অসন্তুষ্ট করে এই জাতি তাদের কাছ থেকে যে সর্বোচ্চ যে আউটপুটটা আশা করে, আমি মনে করি যে এটা একটা ব্যর্থ চেষ্টা। শিক্ষকরা যেটি বলছেন যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি চলমান রাখবেন। এবং দাবিগুলোর বিষয়ে যদি একটু বলি, যে সহকারী যে শিক্ষক আছেন প্রাথমিক বিদ্যালয়ে, তাদের বেতন যেন ১০ম গ্রেডে উন্নীত করা হয় সেই দাবিটি আছে। পাশাপাশি যে বৈষম্যের কথা বলা হচ্ছে, অর্থাৎ ১০ বছর এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যার সমাধানটি এখনো পর্যন্ত হয়নি, সেই সমাধানটি তারা চাচ্ছেন। পাশাপাশি শতভাগ পদোন্নতির যে নিশ্চয়তা, অর্থাৎ যারা দীর্ঘ ১০ বছর ১৫ বছর বা এর থেকে বেশি সময় অনেকেই আছেন শিক্ষক হিসাবে চাকরি করছেন, কিন্তু তাদের কোনো পদোন্নতি হয়নি, তারা সেই পদোন্নতির দাবি করছেন। পাশাপাশি বলছেন যে শিক্ষকরা এখানে প্রাথমিক শিক্ষক যারা আছেন তারা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে ডিগ্রি পাস, এসএসসি পাস, মাস্টার্স পাসের শিক্ষকরাও আছেন। সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে তাদের পদোন্নতি সেটি ন্যায্য দাবি এবং এত বছর চাকরি করার পর তারা তাদের পদোন্নতিটা চাইতেই পারেন, এটি তাদের অধিকার। এবং এই তাদের যে দাবি, এই দাবি সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন হবে ততক্ষণ পর্যন্ত শহীদ মিনারের অবস্থান কর্মসূচি চলবে, এমনটি বলছেন সারা দেশ থেকে আসা যে শিক্ষক, সেই শিক্ষকরা। তো শুনুন, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবণী, আপনাকে অনেক ধন্যবাদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।